বন্ধুরা, আজকে আমি শেয়ার করবো তোমরা কোনটার পর কোন প্রোডাক্ট ব্যবহার করে একদম পার্লারের মতো এইচডি মেকআপ বেস ক্রিয়েট করতে পারবে। প্রথমে ফাউন্ডেশন ইউজ করবে না প্রাইমার, সিরাম কখন ব্যবহার করবে, সানস্ক্রিন কখন লাগবে, ময়শ্চারাইজার কখন লাগবে, এই সমস্ত ডিটেলস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সবার প্রথমে বিউটি ব্লেন্ডারটাকে রেডি করে নেবো। দেখো, একটা বাটির মধ্যে আমি এক বাটি জল নিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি বিউটি ব্লেন্ডার। এটাকে খুব ভালো করে জলের মধ্যে চুবিয়ে জলটাকে একদম হাতের সাহায্যে নিকড়ে জলটাকে ঝরিয়ে নেব। আর যখনই এটা জলের মধ্যে চোবাবে না, দেখবে এর সাইজটা ফুলে ডাবল হয়ে যাবে। তারপরে কি করবে, জলটাকে ভালো করে নিকড়ে একটা রুমালের সাহায্যে বা কাপড়ের সাহায্যে জলটাকে ভালো করে এরকম করে প্রেস করে বিউটি ব্লেন্ডারটাকে না পুছে নেবে। তাহলে কি হবে, এর ভেতরে জল থাকবে না, কিন্তু বিউটি ব্লেন্ডারটা একদম ফ্লপি সফট হয়ে যাবে। এইভাবে মেকআপের আগে বিউটি ব্লেন্ডারকে রেডি করে নেবে, কখনো শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করবে না। তারপরে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি এখানে দুটো অপশন শেয়ার করছি, তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো সেটা ইউজ করতে পারো। এছাড়াও এই সিটাফিলের ফেস ওয়াশ কিংবা সিম্পলের ফেস ওয়াশটা চাইলে ইউজ করতে পারো। কারণ অনেকে কমেন্ট করে বলো যে দিদি তুমি কি ফেস ওয়াশ ইউজ করো। তো আমি যেটা ইউজ করি, আমি মাঝে মাঝে চেঞ্জ করতে থাকি, একটাই সবসময় ইউজ করি না, আমি পাল্টে ইউজ করি। তো রিসেন্টলি আমি এই দুটো ফেস ওয়াশ ইউজ করছি। দেখো, আমি প্রথমে সিটাফিলের ফেস ওয়াশটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম। যেহেতু সেট আপ করতে একটু সময় লাগে, তো কিছুক্ষণ সময় হয়ে গেছে, আমি ফেসটাকে ওয়াশ করছি। তার জন্য আমি আবার এই সিম্পলের ক্লেন্সিং ওয়াইপের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা কোনো ফেস ওয়াশ, কোনো ক্লেন্সার বা ক্লেন্সিং ওয়াইপ যেটা তোমাদের কাছে আছে, যেটাতে তোমরা কমফোর্টেবল, সেটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। কখনোই কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যত ধুলো বালি, ডাস্ট, পলিউশন, ঘাম, তেলতেলে ভাব, অয়েল আর কি থাকে, সেটাকে ভালো করে ফেস নেকে ক্লিন করার পরেই কিন্তু মেকআপ করা শুরু করতে হবে। তো মেকআপের প্রথম স্টেপই কিন্তু ক্লেন্সিং, তারপরে করতে হবে টোনিং। টোনিং করার জন্য তোমরা টোনার ইউজ করতে পারো, যে টোনারটা ইউজ করো সেটা ইউজ করবে। টোনার না থাকলে এই রোজ ওয়াটারটা ইউজ করবে। অনেক ব্র্যান্ডের রোজ ওয়াটার পাওয়া যায়, তোমাদের কাছে যেই ব্র্যান্ডটা আছে সেটা তোমরা ইউজ করতে পারো। আজকে আমি ইউজ করছি ডাবর গুলাবের এই রোজ ওয়াটারটা, ভীষণ অ্যাফোর্ডেবল। এর মিনি প্যাক জাস্ট 15 টাকার মধ্যে তো কিন্তু তোমরা পেয়ে যাবে। টোনিং করলে কি হয়, তোমাদের স্কিনটা না সারাদিন হাইড্রেটেড থাকে, স্কিনটা সতেজ থাকে, যার ফলে মেকআপটাও কিন্তু সারাদিন ফ্রেশ দেখায়। আর টোনার অ্যাপ্লাই করলে কি হয়, তোমাদের ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা না সহজে অয়েলি হয় না, স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে এবং মেকআপটাও সতেজ থাকে। টোনার অ্যাপ্লাই করা একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে ইউজ করতে হবে ময়শ্চারাইজার। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা ইউজ করতে পারো কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার, আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি তারা ইউজ করতে পারো কোনো জেল বেস ময়শ্চারাইজার। যেমন ধরো এখানে নিউট্রিজিনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল, এটা অয়েলি স্কিনেদের জন্য। পন্সের সুপার লাইট জেল, প্যাকেট জেল ময়শ্চারাইজার আসে, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার আসে। তোমাদের যেটা স্যুট করে সেটা তোমরা ইউজ করতে পারো। যাদের অয়েলি স্কিন তাদের কথা বলছি। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা ইউজ করতে পারো সিটাফিলের এই ময়শ্চারাইজারটা। এটা সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো। এছাড়াও নিভিয়া সফট, ল্যাকমি পিচ মিল্ক, অনেক ব্র্যান্ড আছে যেটা তোমাদের স্যুট করে। তোমরা স্কিনে যে ময়শ্চারাইজারটা ইউজ করো না সেটা ইউজ করবে। আমি যেটা ইউজ করছি সেটাই ইউজ করতে হবে এরম কথা নয়। তবে অনেকেই জিজ্ঞাসা করতে থাকো কি ইউজ করি, তার জন্য না আমি অলওয়েজ দেখিয়ে দিই। আর এটা হচ্ছে সিটাফিলের ময়শ্চারাইজার, এটা আমার স্কিনের খুব ভালোভাবে স্যুট করে। রিসেন্টলি আমি এটা ইউজ করছি, তো আজকে আমি ময়শ্চারাইজার হিসেবে কিন্তু এটাই ব্যবহার করছি। পুরো ফেসে আমি ভালোভাবে ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। যাদের স্কিনটা অয়েলি, যদি মনে করো ময়শ্চারাইজার ইউজ করবে না, সেটা কিন্তু একদমই ভালো হবে না। কারণ ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে না স্কিনটা সারাদিন ময়শ্চারাইজার থাকে, সফট স্মুথ থাকে, মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, স্কিনটা প্রোটেক্টেড থাকে। আর মেকআপটা কিন্তু সহজে ফেটে যায় না, রুখো শুকো হয়ে যায় না, প্যাচি হয়ে যায় না। ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে দেবে 5 মিনিট সময়, যাতে স্কিনের মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। তো একটা ভালো মেকআপ করার আগে কিন্তু অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবে, ময়শ্চারাইজারটা স্কিপ করবে না। যতক্ষণ ময়শ্চারাইজারটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় ততক্ষণ আমি একটু লিপসকে ময়শ্চারাইজ করে নিয়েছি। যেহেতু গরমকাল, ম্যাট লিপস্টিক ইউজ করবো, এর জন্য না লিপসকে ভালোভাবে ময়শ্চারাইজ রাখা খুব জরুরি। তাতে কি লিপসটা ক্র্যাক করে যায় না, ক্র্যাক আউট হয়ে যায় না। যেহেতু আমরা ম্যাট লিপস্টিক ইউজ করি গরমকালে,
এই জন্য কিন্তু গরমকালেও লিপসকে ময়শ্চারাইজ করা জরুরি। আমি এখানে ইউজ করেছি নিভিয়ার এই লিপ বামটা, তোমরা অন্য কোনো লিপ বাম ইউজ করতে পারো, না থাকলে 5 টাকা তোমরা ভ্যাসলিনও ইউজ করতে পারো। এরপরে দেখো যেটা গরমে ভীষণ জরুরি সেটা হচ্ছে সানস্ক্রিন। গরমে যদি দিনের বেলা মেকআপ করে বাইরে বেরো না, সানস্ক্রিন ছাড়া একদম যাবে না, প্রচণ্ড ট্যান পড়ে যাবে, ফেসটা স্কিনটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে সাজেস্ট করবো দুটো সানস্ক্রিন, তোমরা অন্য ব্র্যান্ডও ইউজ করতে পারো, যেটা আমি প্রেফার করি সেটা আমি সাজেস্ট করছি। 1 নম্বর হচ্ছে সিটাফিলের সানস্ক্রিন, 2 নম্বর হচ্ছে নিউট্রিজিনা সানস্ক্রিন। দুটোই কিন্তু SPF 50 PA++ ফর্মুলার সঙ্গে আসে। তো তোমরা অন্য কোনো ব্র্যান্ডের সানস্ক্রিন যখন কিনবে না সেটাও দেখে নেবে যেন SPF 50 আর PA++ ফর্মুলার সঙ্গে আসে, সেটা কিন্তু স্কিনকে সান থেকে অনেক ভালো প্রোটেকশন দেয়। তো যেহেতু আমি রাত্রিবেলা মেকআপ করছি, আমি রেডি হয়ে একটা অনুষ্ঠান বাড়িতে আজকে যাব, সেই মেকআপ লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রাত্রিবেলা যেহেতু আমি মেকআপ করছি তার জন্য সানস্ক্রিনটা আমি স্কিপ করে দিলাম। এরপরে চলে যাচ্ছি ডাইরেক্ট প্রাইমারে। এখানে আমি ইউজ করেছি সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার। আর এই প্রাইমারটা একটা বিশেষত্ব হচ্ছে এটাকে ইউজ করলে না আলাদা করে স্টোক ক্রিম বা লিকুইড হাইলাইটার ফাউন্ডেশনের সঙ্গে মিক্স করতে হয় না, মানে ফাউন্ডেশনের আগে অ্যাপ্লাইও করতে হয়, কারণ এর মধ্যেই কিন্তু হাইলাইটিং প্রোডাক্ট দেওয়া আছে। দেখতে পাচ্ছ এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে কিন্তু একটা চকচকে ভাব চলে এসেছে। স্টোক ক্রিম বা লিকুইড হাইলাইটার ফাউন্ডেশন লাগানোর আগে ইউজ করে যেরকম একটা গ্লো চলে আসে না স্কিনের মধ্যে, ঠিক সেরকম গ্লো কিন্তু চলে আসে। তার পাশাপাশি এই প্রাইমারের প্রোটেকশনটাও দেয়। প্রাইমার কি করে, তোমাদের স্কিনটাকে না খুব স্মুথ আর ইভেন করতে সাহায্য করে, যার ফলে মেকআপটা খুব সহজে স্কিনের মধ্যে গ্লাইড হয়, সহজে ব্লেন্ড হয়। প্রাইমারটাকে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করে, যার ফলে প্রাইমারটা লং লাস্টিং হয়, সহজে মেকআপটা কালো হয়ে যায় না, আর স্কিনটাকেও কিন্তু প্রোটেক্টেড রাখতে সাহায্য করে। তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি, বিশেষ করে চোখের তলে, স্মাইল লাইনের আশেপাশে, যেখান থেকে মেকআপটা ফেটে যায় না সেখানে আঙুলের সাহায্যে প্রেস করে প্রাইমারটাকে বসিয়ে নেবে, সেট করে নেবে। তাহলে কি হবে, সেই সমস্ত জায়গা থেকে না প্রাইমারটা ফেটে যাবে না। প্রাইমার অ্যাপ্লাই করার পরেও একটু সময় দেবে স্কিনের মধ্যে, যাতে প্রাইমারটা ভালোভাবে স্কিনের মধ্যে সেট হয়ে যায়। তারপরে ইউজ করতে হবে মেকআপ বেস। মেকআপ বেসের জন্য আমি এখানে তোমরা এখানে ইউজ করতে পারো বিবি ক্রিম। এটা হচ্ছে পন্সের বিবি ক্রিম, ভীষণই অ্যাফোর্ডেবল, মিনি প্যাকটা 60 টাকায় পেয়ে যাবে। সিসি ক্রিম ইউজ করতে পারো, এরও মিনি প্যাক 99 রুপিসে পেয়ে যাবে। অথবা ইউজ করতে পারো তোমাদের ফেভারিট ফাউন্ডেশন, যেটা তোমাদের পছন্দ সেইটাকে মেকআপ বেস হিসাবে ব্যবহার করতে পারো। আর মার্সের এই ফাউন্ডেশনটা তো ভীষণ ভাইরাল, চাইলে তোমরা ট্রাই করতে পারো। তবে আমি আজকে এটা ইউজ করবো না, তার কারণ এর আগে অনেকগুলো মেকআপ আমি তোমাদের সঙ্গে এই ফাউন্ডেশনটা দিয়ে শেয়ার করেছি। তো আজকে আমি ইউজ করব কে বিউটির এই ফাউন্ডেশনটা। এটা আমার স্কিনের সঙ্গে কালারটা ভীষণ ভালোভাবে ম্যাচ করে, আর তার পাশাপাশি না একটা গ্লোই ডিউই ফিনিশ দিতে কিন্তু সাহায্য করে। তো দেখো ফাউন্ডেশন প্রথমে হাতের মধ্যে নিয়ে নেবে, তারপরে একটু এরকম ওয়ার্ম আপ করে নেবে, তাহলে কি হচ্ছে খুব সহজে না স্প্রেড হয়, একটু মেল্ট হয়ে যায়, তো যার জন্য সহজে কিন্তু স্প্রেড হয়ে যায়। তো দেখো আমি প্রথমেই ডট ডট করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হবে, কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট পড়বে না, সব জায়গায় ইভেনলি প্রোডাক্টটা স্প্রেড হবে, যার ফলে ব্লেন্ডিং করতে কিন্তু ভীষণ সুবিধা হবে, খুব সহজেই কিন্তু ব্লেন্ড হয়ে যাবে এবং ইভেন টোন পাওয়া যাবে। আর এই ফাউন্ডেশনটা কিন্তু ভীষণ ভালো একটা কভারেজ দেয়, তোমাদের যদি হালকা ডার্ক স্পট থাকে না সেটাকে হাইড করে দেয়, তার পাশাপাশি স্কিনের মধ্যে না একটা ডিউই ফিনিশ দিতে সাহায্য করে। তো দেখো ডট ডট করে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, ফেসের পাশাপাশি গলাতেও অ্যাপ্লাই করবে, নাহলে ফেসটা তো ব্রাইট লাগবে, গলাটা কীরকম ডার্ক লাগবে সেটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না। এই জন্য আমি সাজেস্ট করি যখনই মেকআপ বেস ইউজ করবে না, ফেস, গলা, ঘাড়, তারপরে কানের আশেপাশে এই যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, এখানে কিন্তু তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবে। এরপরে আমি নিয়ে নিয়েছি ভিজে বিউটি ব্লেন্ডার, যেটা আগে রেডি করে রেখেছিলাম ভিডিওর শুরুতেই, সেটা দিয়ে এবার প্রেস করে মেকআপটাকে ভালো করে ব্লেন্ড করছি। কখনোই ঘষাঘষি বা রাব করবে না, জাস্ট প্রেস করে ড্যাবিং মোশনে বিউটি ব্লেন্ডার দিয়ে না ভালোভাবে মেকআপটাকে ব্লেন্ড করে দেবে। এতে কি হয়, মেকআপটা খুব সহজে স্কিনের মধ্যে বসে, মেকআপটা সহজে ফেটে যায় না, ক্র্যাক করে না। বেসটা যত ভালোভাবে ধরে সুন্দর করে ক্রিয়েট করবে না, তোমার মেকআপটা কিন্তু ততটাই লং লাস্টিং হবে, ততটাই ফ্ললেস হবে, দেখতে ভীষণ ইভেন টোন লাগবে। আর ভালোভাবে একটু প্রেস করে ব্লেন্ড করলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, সহজে উঠে যাবে না, মেকআপটা কিন্তু লং লাস্টিং হতে সাহায্য করবে। তো দেখো আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে প্রেস করে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি মেকআপ বেসটাকে।
এরপরে আমি ইউজ করছি কনসিলার। এটা সুইস বিউটির কনসিলার, ভীষণই অ্যাফোর্ডেবল, আন্ডার 200 রুপিস কিন্তু এটা পেয়ে যাবে। তো সবার প্রথমে দেখো আমি চোখের তলে কনসিলার অ্যাপ্লাই করছি ডার্ক সার্কেলকে হাইড করার জন্য। তারপরে আমি দিচ্ছি নোজ ব্রিজে, ফোরহেড এরিয়ায়, এই সমস্ত জায়গায় আমি দিচ্ছি হাইলাইট করার জন্য। কনসিলার দু ধরনের কাজ করে, একটা তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে, স্পট থাকে, পিগমেন্টেশন থাকে, সেগুলোকে হাইড করার জন্য সেখানে অ্যাপ্লাই করবে। আর যদি কোথাও হাইলাইট করতে চাও, যেমন ধরো নোজ ব্রিজ, ফোরহেড এরিয়া, এই সমস্ত জায়গাগুলো আমি একটু হাইলাইট করতে চাই, সেই জন্য কিন্তু আমি সেখানেও দিয়েছি। তো দুটো কাজ করে, একটা ডার্ক স্পটকে লুকাতে সাহায্য করে, আরেকটা তোমার হাইলাইটিং জোনগুলোকে না হাইলাইট করতে সাহায্য করে। এরপরে দেখো ভিজি বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি জাস্ট আগের মতো ড্যাবিং মোশনে প্রেস করে ভালোভাবে কনসিলারটাকে না ব্লেন্ড করে নিচ্ছি। এক্ষেত্রেও ঘষাঘষি রাব করবে না, জাস্ট প্রেস করে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নেবে। আর আজকে কিন্তু আমি পার্লারের মতোই একদম মেকআপ বেস ক্রিয়েট করব। তো পার্লারে কিন্তু কন্ট্রোল করা হয়, যারা বিগিনার্স তারা চাইলে কিন্তু কন্ট্রোল এই স্টেপটাকে স্কিপ করতে পারো। তবে যেহেতু আজকে আমি শেয়ার করছি একদম পার্লার লাইক মেকআপ বেস তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো আজকে কিন্তু আমি কন্ট্রোল ইউজ করবো। কন্ট্রোল ইউজ করলে কি হয়, মেকআপ তোমার ফেসটা না একটু লিফট আপ লাগে, একটু শার্প দেখায়। যেমন ধরো ফোরহেডটা একটু ছোট করার জন্য ফোরহেডে অ্যাপ্লাই করছি, আর এই যে জ লাইনে আমি এখানে অ্যাপ্লাই করছি, এতে না জ লাইনটা অনেক বেশি শার্প দেখায়, যাদের দেখবে জ লাইনটা অনেকটা বেশি। আবার দেখবে যাদের ডাবল চিন আছে না, তারা সেই ডাবল চিনের জায়গাটা না কন্ট্রোল করতে পারো, তাহলে ডাবল চিনটা একটু কম মনে হয়, একটু হাইট হয়। এরপরে দেখো আমি নাকের দুপাশে অল্প পরিমাণে অ্যাপ্লাই করছি, যাতে কি নোজটা না অনেক বেশি শার্প দেখায়। কন্ট্রোল করা হয় ফেসটাকে লিফট আপ করার জন্য, ফিচার্সগুলোকে ইনহ্যান্স করার জন্য। এবার দেখো আমি অন্য একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। আমি সাজেস্ট করবো কন্ট্রোল না, সবসময় অন্য ব্রাশ বা ব্লেন্ডারের সাহায্যে তোমরা ব্লেন্ড করবে। নাহলে কন্ট্রোল অ্যাপ্লাই করার পরে যদি তোমরা সেই বিউটি ব্লেন্ডারটা যদি ফেসে অ্যাপ্লাই করো না, তাহলে সেই জায়গাটাও কিন্তু একটু ডার্ক হয়ে যায়। তো যখনই ফেসে তোমরা অ্যাপ্লাই করবে না, চিন এরিয়া সেটা ওপর দিকে ব্লেন্ড করবে। আর যে দেখো আমি জ লাইনে কিংবা যখন চিন এরিয়া এই সমস্ত জায়গায় করছি না, সেটা নিচের দিকে ডাইরেকশনে ব্লেন্ড করবে। ভালো করে কন্ট্রোলটাকে ব্লেন্ড করার পরে আমি এখানে ইউজ করছি ক্রিম ব্লাশ। এটা হচ্ছে সুইস বিউটির ব্লাশ। ক্রিম ব্লাশ কখনোই নিয়ে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেবে না, হাতের মধ্যে নিয়ে একটু ওয়ার্ম আপ করে নেবে, তারপরে ডট করে তোমার যে জায়গাগুলোতে ব্লাশ অ্যাপ্লাই করতে চাও ঠিক সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করবে। ডাইরেক্ট অ্যাপ্লাই করলে কি হয়, প্রোডাক্ট অনেক বেশি পড়ে যায়, তখন ব্লেন্ড করতে ভীষণ মুশকিল হয়ে যায়। অল্প পরিমাণের প্রোডাক্ট নিলে চাইলে তোমরা আবার সেটাকে যদি চাও সেটাকে একটু বেশি করবে, একটু এনহ্যান্স করবে, তো আবার অ্যাপ্লাই করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমে যদি এক গাদা মেকআপ প্রোডাক্ট পড়ে যায় না, সেটাকে পরে ব্লেন্ড করতে গিয়ে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। তো দেখো এরপর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর যারা বিগিনার্স ক্রিম প্রোডাক্ট ইউজ করতে চাও না, তারা কিন্তু ব্লাশ বা এই যে কন্ট্রোল যেটা আমি ইউজ করলাম, সেগুলো কিন্তু পাউডারও পাওয়া যায়, সেই পাউডারগুলো ইউজ করতে পারো। সেটা কিন্তু মেকআপটাকে সেট করার পর, পাউডার সেটিংয়ের পরে ইউজ করবে। আর যখনই ক্রিম প্রোডাক্ট ইউজ করবে, সেটা কিন্তু পাউডার সেটিংয়ের আগে ইউজ করবে। তো দেখো আমি ক্রিম কন্ট্রোল আর ক্রিম ব্লাশ ইউজ করে নিয়েছি। এইবারে আমি পাউডার সেটটা করবো মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য। এতে কিন্তু কন্ট্রোল আর ব্লাশটাও লক হয়ে যাবে। এইবার দেখো আমি জাস্ট প্রেস করে অ্যাপ্লাই করে ভালোভাবে এটাকে ব্লেন্ড করছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি নাইকার এই কম্প্যাক্টটা, ভীষণ অ্যাফোর্ডেবল, 200 টাকারও নিচে অফার চলছিল, প্রায় 150 টাকা দিয়ে আমি এটাকে পারচেস করেছি। তোমরা অন্য কোনো ব্র্যান্ডও ইউজ করতে পারো, যেটা তোমাদের কাছে আছে সেটা ইউজ করবে। আর লুজ পাউডারও কিন্তু চাইলে ইউজ করতে পারো, তবে বিগিনার্সদের আমি সাজেস্ট করবো কম্প্যাক্ট ইউজ করো, তোমাদের ক্ষেত্রে ইউজ করাটা না অনেক সুবিধা হবে। আর কেউ যদি মেকআপে অভ্যস্ত থাকো, তাহলে কিন্তু তোমরা লুজ পাউডার দিয়ে বেকিংও করতে পারো। তো দেখো আমি জাস্ট প্রেস করে অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের তলেও কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করবে, কারণ সেখান দিয়ে না মেকআপটা আগেই ফেটে যায় সেই সমস্ত জায়গা দিয়ে। তো সেই জায়গাটা প্রথমের দিকে না ভালোভাবে সেট করে নেবে, তাহলে কিন্তু সহজে সেখানে ক্র্যাক আসবে না, সহজে সেখান থেকে মেকআপটা ঘাটবে না। আর ফেসের পাশাপাশি গলা, ঘাট যেখানে মেকআপ বেস অ্যাপ্লাই করেছিলাম না, সেখানেও কিন্তু কম্প্যাক্ট অ্যাপ্লাই করবে, তাহলে স্কিনটা একদম ইভেন টোন লাগবে, ওভারঅল লুকটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো আসবে। এবার আমি নিয়ে নিয়েছি দেখো মার্সের একটা শ্যাডো প্যালেট, আর এখান থেকে একটা পিঙ্ক কালারের শেড নিয়ে এটাকে অ্যাজ এ বেস হিসাবে প্রথমে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু আমার শাড়ির মধ্যে পিঙ্ক আছে না, তার জন্য পিঙ্ক কালারের শেড নিয়ে নিয়েছি। এইবার দেখো একটু প্রথমে দেখলাম আমি ডাস্ট আউট করে নিলাম, যাতে এক গাদা প্রোডাক্ট না পড়ে, তাহলে ব্লেন্ডিংয়ে ভীষণ অসুবিধা হয়। তো আউটার কর্নার থেকে আমি ইনার কর্নারের দিকে না আই শ্যাডোটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি এই প্যালেটটার থেকে একটা ব্রাউন কালার নিয়ে না একটু কোনার দিকে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। এতে না চোখটা অনেক বড় বড় সুন্দর দেখায়, একটা ডেপথ আছে।
আর শেষে একটা হাইলাইটিং শেড নিয়ে না আইবলের ওপরে জাস্ট প্রেস করে আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম। খুব সহজেই যারা বিগিনার্স আছো না, জাস্ট 2 থেকে 3টে স্টেপেই কিন্তু তোমরা সহজেই কিন্তু আই শ্যাডো অ্যাপ্লাই করে নিতে পারবে। এরপরে আমি ইউজ করছি আইলাইনার। এখানে আমি ইউজ করে নিচ্ছি কালার বারের আইলাইনার। আর আমি না খুব সিম্পল আই মেকআপ লুক ক্রিয়েট করছি, যাতে যে কেউ যদি এই ভিডিওটা ফলো করে না, যে মেকআপ না জানে সেও সহজে কিন্তু মেকআপ করে নিতে পারে। তো দেখো, প্রথমে আমি আমার ওয়াটার লাইন বরাবর একটা লাইন ক্রিয়েট করলাম আইলাইনার দিয়ে। এইবার কি করব, এর উপরে আমি আরেকটা লাইন ড্র করব, তাহলে কি লাইনটা একটু মোটা হবে। যেহেতু বিয়েবাড়ির অনুষ্ঠান না, তো সেক্ষেত্রে একটু বোল্ড হলে আই মেকআপটা বেশি ভালো দেখায়। আর সামান্য দেখো একটু উইংস আমি ক্রিয়েট করছি, জাস্ট অল্প একটু এক্সটেন্ড করেছি, খুব বড় আমি উইংস ক্রিয়েট করিনি, যাতে সবাই খুব ইজিলি তোমরা কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। এরপরে ইউজ করছি কাজল। আমি এখানে ইউজ করছি কে বিউটির কাজল, ভীষণই অ্যাফোর্ডেবল। এটাও কিন্তু 200 টাকার মধ্যে পেয়ে যাবে। আর জাস্ট ওয়াটার লাইন বরাবর কিন্তু কাজলটাকে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে ইউজ করছি মাস্কারা। আমি এখানে ইউজ করে নিচ্ছি ফেসেস ক্যান্ডার ম্যাগনেটিক মাস্কারা। আর মাস্কারা ইউজ করলে কিন্তু চোখটা বড় বড় ও সুন্দর দেখায়। ওপরের ল্যাশ অ্যাপ্লাই করবে এবং নিচের ল্যাশও কিন্তু অ্যাপ্লাই করবে। আর আজকে কিন্তু মাস্কারার পরে আমি অফ ক্যামেরা ফলস আই ল্যাশেসটাকেও পরে নিয়েছিলাম, যেহেতু বিয়েবাড়ি অনুষ্ঠানে যাব, তার জন্য আমি একটু ফলস ল্যাশ আজকে ওয়্যার করেছি। কেউ যদি চাও এর আলাদা টিউটোরিয়াল দেখতে, তো কমেন্ট করতে পারো। এরপরে লিপসটাকে আমি ড্র করে নিচ্ছি। আমি এর জন্য ইউজ করেছি মার্সের এই লিপ লাইনারটা, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 60 টাকা দিয়ে আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি। তো প্রথমে লিপসটাকে একটু ড্র করে নিলাম, এতে না লুকটা অনেক বেশি ভালো আসে। আর কারো যদি ঠোঁট খুব পাতলা হয়, সে কিন্তু ওভার লাইন করবে একটু, তাহলে কিন্তু সেটা একটু ঠোঁটটা না একটু মোটা, আই মিন একটু ফিল হওয়া লাগে। এরপরে আমি ইউজ করছি কিরোর একটা লিপস্টিক। এটা হচ্ছে লিকুইড ম্যাট লিপস্টিক। প্রথমে একটু গ্লসি তোমাদের দেখে মনে হতে পারে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর না একদম ম্যাট হয়ে যায় আর অনেকক্ষণ স্টে করে, ভীষণই লাইট ওয়েট। চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারো। আর শেড হচ্ছে পিঙ্ক গ্রানাইট। এরপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি আইব্রো পেন্সিল। যতক্ষণ না আইব্রোটা ডিফাইন করা হয় না, ফেসটা যেন মনে হয় একটু ফাঁকা ফাঁকা আছে। তো আমি দেখো এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল, যার মানে এই ধরনের একটা ব্রাশ পাওয়া যায়। তো সেইটা দিয়ে আঁচড়ে আমি প্রথমে সেট করে নিলাম, তারপর আইব্রোটাকে ড্র করছি। কারোর যদি কোথাও গ্যাপ থাকে ফিল করে নিচ্ছি। আমার যেমন ধরো সামনের দিকটা গ্রোথটা একটু হালকা, তো আমি সেখানটা ফিল করে নিলাম, তারপর আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর যারা বিগিনার্স না, তাদের আমি সাজেস্ট করবো ব্রাউন কালারের আইব্রো পেন্সিল ইউজ করো, তাহলে কিন্তু ভীষণই ন্যাচারাল লুক আসবে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার। এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার। এটাও মোটামুটি 300 থেকে 350 টাকায় পেয়ে যাবে। আর আজকাল তো অনলাইনে অফার চলতেই থাকে, তো সেখানে কিন্তু আরও কমে তোমরা পেয়ে যেতে পারো। মাঝে মাঝে চেক করতে থাকতে পারো অনলাইনে, যেখানে কম পাবে সেখান থেকে ট্রাই করতে পারো। এরপর দেখো আমি যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি, তার ওপরে নোজ ব্রিজ, ফোরহেড, যে হাইলাইটিং জোনগুলো আছে না, সেখানে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। হাইলাইটার ইউজ করলে না স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে, একটা চমক, কিন্তু একটা চকচক ভাব স্কিনের মধ্যে চলে আসে। আর এত যে মেকআপ করলাম, সেটাকে লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ বানানোর জন্য ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে। এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে, ভীষণ অ্যাফোর্ডেবল, 200 থেকে 250 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর সেটিং স্প্রে ইউজ করলে মেকআপটা লং লাস্টিং হয়, ওয়াটারপ্রুফ হয়, সহজে ঘেটে গলে যায় না, অনেকক্ষণ কিন্তু স্টে করে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সিম্পল হেয়ার বান, হেয়ার স্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে মেকআপ লুকটা আমি কমপ্লিট করেছি। তো এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করে না তোমরা যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান অকেশনে চলে যেতে পারো। আর এই মেকআপটা কিন্তু লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, সহজে ঘেটে গলে যাবে। তো আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।